এইখানে মূলত আমি বলছিলাম যে আমি যদি স্পেসটাকে প্রেস করে ধরি তাহলে এখানে একটা হাতের মতো আসছে, তাই না? ধরে রাখতে হবে। ধরে আমি এটাকে মনে রাখতে হবে। এখানে আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো শুনলে শুধু হবে না, মনে রাখতে হবে। এবার আমি যদি এখানে অল্টার প্রেস করে, এটা যদি অল্টার না কন্ট্রোল প্রেস করে যদি মাউসের যে হুইল আছে এটাকে ঘোরাই, ছোট বড় করতে পারবো এটা, ঠিক আছে? তাহলে আমি এটাকে ধরে এই যে আমরা কাজ করতেছিলাম এই পেজটাতে, এই পেজটাতে কাজ করতেছিলাম, তাহলে এই পেজের আমরা এই যে এইটুকু বানাই পাবো, তাই না? আমরা যে একটু দেখি কি বানাইছি। এটা বানাই ফেলছি। তো আমরা এটাকে যদি রেসপন্সিভ কেমন আছে আমরা যদি দেখি ইন্সপেক্ট করে, এখানে একটু ওই যে সরে গেছে, তো এটা ঠিক করবো, সমস্যা নেই। রেসপন্সিভ 425 পিক্সেল পর্যন্ত রেসপন্সিভ হেডার ঠিক আছে, আর অন্য জায়গায় যে ব্রেক হয়েছে, এখানে একটু ব্রেক হয়েছে, এখানে ভালো মতো ব্রেক হয়েছে। তো আমরা এগুলো এডিট পোর্ট করে আমরা এটা ঠিক করে ফেলবো, সমস্যা নেই। তাহলে আমরা শুরু করি নাকি? রেসপন্সিভ দেখানো হয়নি, আচ্ছা ওটা আমরা দেখবো, সমস্যা নেই। রেসপন্সিভ মানে হচ্ছে কোনো একটা ওয়েব টেমপ্লেট বিভিন্ন ডিভাইসে কেমন দেখাবে, দেখানো ছিল, যেমন মোবাইলে কেমন দেখাবে, ডেস্কটপে কেমন দেখাবে, ল্যাপটপে কেমন দেখাবে, ট্যাবে কেমন দেখাবে, তার যে সাইজগুলো সেই সাইজগুলো এইখান থেকে দেখা যায়। এই যে ইন্সপেক্ট করলে এই যে এইখানে আমরা যদি ক্লিক করি, এই যে টগল ডিভাইস টুলবার, এখানে ক্লিক করলে এই যে বিভিন্ন ডাইমেনশন, এই যে ডাইমেনশন রেসপন্সিভ, এখানে যদি আমরা ক্লিক করি বিভিন্ন ডিভাইসের জন্য আসছে, যেমন আইফোন 12, তারপর প্রো, তারপর এইটা 14, এইটার জন্য কেমন দেখাবে, হ্যাঁ এরকম আর কি। তারপর আমরা যদি এইখানে ক্লিক করি, এইসব জিনিসও আমরা এখান থেকে দেখতে পাবো। তো এইখানে মূলত এই একটা রেসপন্সিভের জন্য আছে 1440, তারপর একটা আছে 2560। এগুলো হচ্ছে এক একটা ডিভাইস, বড় ডিভাইসের জন্য, ছোট ডিভাইসের জন্য। এটা হচ্ছে ল্যাপটপের জন্য, ল্যাপটপের জন্য 1440। তারপরে আছে হচ্ছে এটা ট্যাবলেটের জন্য, তারপরে এগুলো মোবাইলের জন্য, ঠিক আছে? এই না এটা এমনি বড় দেখাচ্ছে, কিন্তু 360 পিক্সেল মানে এইটুকু, তো এইটুকু হবে, একটু ছোট হবে, এমনি এখানে বড় দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা ওগুলো দেখব, প্রবলেম নাই। আমরা আজকে এর যে 2 নম্বর যে ইয়াটা আছে এইটুকু করবো আজকে। আচ্ছা সে দেখবো না, দেখি আগে আমরা আজকে করব হচ্ছে এই জিনিসটা কেমন দেখাচ্ছে। এই নিচে একটা সেকশন আছে আর উপরে তো আরেকটা সেকশন আছে, আর এইটা আছে কি ওইটা উপরে, তাই না? তো এগুলো মূলত এক একটা লেয়ার। এই যে হেডারের ভিতরে আমরা এটা করছি, এটা একটা লেয়ার। তারপরে এইটা যদি আমরা করি, এইটা আরেকটা লেয়ার। তো একটা লেয়ারের উপরে আরেকটা লেয়ার আমরা রাখবো, আর নিচের লেয়ারটা ওর সাথে মিলাই দেবো, তাহলে হয়ে যাবে। সেটা আমরা করব, লেয়ারগুলো কিভাবে আসবে বা লেয়ারগুলো কিভাবে আমরা নিতে পারি সেই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব, প্রবলেম নেই। তাহলে আজকে ক্লাস হচ্ছে আমাদের 14, তাই তো? যদিও 15 নম্বর ক্লাস আজকে, তবে আমরা ক্লাস 14 দিলাম। তাহলে এইটাই কপি করি আমরা, এখান থেকে কপি করে নিয়ে 14 নম্বরে রেখে দিলাম, দিয়ে আমরা এটাকে এডিট উইথ কোড এডিটরে গেলাম।
তাহলে এইটার মূলত আমরা হেডার করছি, তাই না? হেডারটা করা কমপ্লিট হয়েছে। এইবার আমরা যে সেকশনগুলো করব, আগে আমাদের যে দুটো ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে হেডার আর ফুটার, এই দুটো করে নিতে হয়। কোনো ওয়েব পেজ ডিজাইন করতে গেলে হেডার আর ফুটারটা আগে করে নিতে হয়, ঠিক আছে? তাহলে আমরা ফুটারটা করে নিই, তারপরে ওইটা করবো না, ঠিক আছে? তাহলে এইখানে আমরা মেইন রাখি, মেইন। এই মেইনের ভিতরে সব সেকশনগুলো আমরা আনবো, আপাতত এরকম থাকুক। আর মেইনের পরে আসবে হচ্ছে ফুটার। তাহলে আমরা এই জায়গাটা একটা কমেন্ট করি যে হেডার ইন্ড, এটাকে আমরা ধরে এটাকে একটু কমেন্ট করে দিই। কমেন্ট করে দিলে পুরো লাইন ধরে কমেন্ট হচ্ছে, তাই না? এটাকে আমরা করে এইখানে তুলে দিতে পারি, এরকম থাকুক, বা এটা নিচেও করতে পারি। আর এখান থেকে আমাদের ফুটার স্টার্ট, ফুটার স্টার্ট করলাম আর ফুটার এন্ড করবো। তাহলে ফুটার এখানে এন্ড করলাম। ঘুমাচ্ছ নাকি? ঘুম পাইলে ঘুমাইতে পারো, সমস্যা নেই। ডিস্টার্ব করেন না। তাহলে আমরা ফুটারে আসলাম। ফুটারে এসে আমরা দেখতেছি যে ফুটারটা কেমন। এখানে এই যে ফুটারটা, আচ্ছা ফুটার এইখানে হচ্ছে 1 2 3 4টা কলাম। আর এখানে হচ্ছে এটা কি আছে, একটা হচ্ছে ফন্ট অসামের আইকন টুইটার, আর এখানে হচ্ছে কপিরাইট। কপিরাইটের লিঙ্ক বানাইতে কি করো? হ্যাঁ, কি করতেছো তুমি? তাহলে আমরা আমাদের এইখানে একটা কন্টেইনার নেব। আগে হচ্ছে ফুটার নিলাম, ফুটারের ভিতরে আমরা একটা কন্টেইনার নিলাম। কন্টেইনারের ভিতর এবার হচ্ছে আমাদের রো আর কলাম, এইগুলো আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। আমরা ওই যে আমরা কাস্টম কোড করে রো আর কলাম বানাইছিলাম না, এইখানে আমাদের সেই রো আর কলামটা কাস্টম কোড ওইভাবে আর করা লাগবে না। এদেরকে শুধু জাস্ট বললেই হবে একটা রো, এই রোর ভিতরে মনে করে আমি রো নিলাম একটা, এই রোর ভিতরে আমি কলাম দিলাম। কয়টা কলাম ছিল এখানে? 4টা। 1 2 3 4টা কলাম। আর এটা তো নিচে, এটা পরে দেখতেছি। তাহলে আমাদের একটা রোর ভিতরে কয়টা কলাম? কল এইখানে আমরা যদি ওই বুটস্ট্র্যাপে যাই, বুটস্ট্র্যাপে যেয়ে আমরা কলামের যে গ্রিড লেআউট সেটা সম্পর্কে আমরা একটু দেখে আসি। বুটস্ট্র্যাপ 5-এ আমরা যদি দেখি গ্রিড, এই যে লেআউটে যে আমরা যদি গ্রিডে যাই তাহলে এইখানে দেখতে পারবো এই যে 1টা কলাম 2টা 3টা কলাম। তো 3টা কলামের জন্য এরা কি করছে যে কন্টেইনারের ভিতরে একটা রো নিছে, একটা রোর ভিতরে কল, 3টা কল নিছে। COL কল নিলে অটোমেটিক্যালি কি 3টা কলাম তৈরি হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে জাস্ট আমরা যদি কল নামে ডাক দেই, এই যে কল, এইভাবে COL কল 1টা 2টা 3টা। এইখানে যদি আমি 1 2 3 এটা যদি লিখি, এবার যদি এটাকে আমরা দেখি তাহলে আমরা দেখব যে 3টা কলামের ভিতরেই এটা, এই যে 1টা কলাম 2টা কলাম 3টা।
এইভাবে তাহলে চারটা অটোমেটিক্যালি কি এটা আমাকে কলাম দিয়েই দিচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কলাম কয়টা আছে? 4টা। তাহলে 4টা কলাম নিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এই ফুটারে আমরা একটা ক্লাস নেই, ফুটারের ক্লাসের নাম দেই ফুটার। তো ফুটারকে আমরা ধরি, আমরা এখানে এটাকে রাখি। একটা কাজ করা যায়, স্প্লিট করা যায়, যে এটাকে রাইট ক্লিক করে এটাকে আমরা স্প্লিট লেফট বা স্প্লিট রাইট এটা করতে পারি, ঠিক আছে। এই পাশে থাকলো আমার দুই পাশে স্প্লিট করে নিলাম আমি বিষয়টা। এই পাশে আমার HTML, এই পাশে CSS। আবার এখানে যদি ক্লিক করি তাহলে কোড চলে আসবে। এখানে যদি আমি দিতে চাই তাহলে পুরো জিনিস এইভাবে আমি করতে পারি, ঠিক আছে। তাহলে ফুটার, তাহলে আমি ফুটারের জন্য একেবারে এখানে আমি লিখি যে, যেহেতু আমি এটা বলছি খুব প্রফেশনাল ওয়েতে আমরা আগাবো, তাহলে আমরা প্রফেশনালি আমাদের যে কয়টা সেকশন হবে সেই সেকশনগুলোর পরেই আমি এখানে ফুটার লিখবো। মনে করো আমরা 8টা সেকশন বানাবো, তাহলে 8 বা 10 নম্বর দিই। 10 নম্বরে আমরা রাখি ফুটার, ঠিক আছে। ফুটার CSS এটা হচ্ছে ইন্ডেক্সের মতো, যে ইন্ডেক্স বলা যায় সূচিপত্র, বইয়ের সূচিপত্রের মতো আমরা এটাকে কাজ করব। যে আমাদের এখানে ফুটারের ডিজাইন কোথায় আছে? 10 নম্বর। তাহলে 10 নম্বর আমি এখানে যে ডিফাইন করে রাখবো যে এটা 10-এর ভিতরে আছে। তাহলে এখানে আমি লিখবো যে CSS for 10, ঠিক আছে। তাহলে এটাকে আমি লিখলাম, লিখে এখানে আবার এটাকে শেষ করলাম, ঠিক আছে। আমি খুবই প্রফেশনাল ওয়েতে আগাচ্ছি। তাহলে ফুটার নিলাম, ফুটার নেওয়ার পরে আমাদের এইখানে একটা এমন জিনিস আমরা রাখবো যেটা হচ্ছে যে কলাম, 4টা কলাম হয়েছে, তাই না? আচ্ছা, এখানে গেছে, সমস্যা নাই, এখানে আমি কিছু দেইনি, এটা কেটে দিছি তাই। তাহলে এইখানে আমার মূলত আছে কি, যে আমাদের লোগোটা আছে, এখানে লোগোটা আছে, তারপরে এখানে কিছু টেক্সট আছে, আর এখানে কি আছে? আমাদের অ্যাড্রেস আছে, অ্যাড্রেস, ইমেল, সরি ইমেল না, এখানে আছে ফোন নাম্বার আর আমাদের অ্যাড্রেসটা, তাই তো। তাহলে এটাকে আমরা বলতে পারি যে অ্যাড্রেস, এটাকে বলতে পারি ADDRESS, অ্যাড্রেস। অ্যাড্রেসের ভিতরে আমাদের আছে কি একটা লোগো, তাহলে একটা ইমেজ আছে, তাই তো। তারপরে কি আছে? আচ্ছা, একটা জিনিস করি, এটাকে বলি ফুটার লোগো। ফুটার লোগো, ফুটার লোগোর ভিতরে আমি এটা রাখি ইমেজটা। তাহলে আমার ইমেজ কোথায় আছে জানো? আমার ফুটার আচ্ছা, আমাকে যেতে হবে প্রথমে অ্যাসেটের ভিতরে, তাই না? ডট অ্যাসেট, তারপরে আমাকে যেতে হবে ইমেজ, তারপরে যেতে হবে লোগো, তারপরে লোগো দিয়ে দিলাম এখানে। আর এখানে আমি লিখলাম হচ্ছে ফুটার লোগো। গুড প্র্যাকটিস হচ্ছে আমাদের এই অল্টারনেশনে সবসময় কোনো একটা কিছু লিখে দাও, ঠিক আছে। তারপর কি আছে? এখানে প্যারাগ্রাফ আছে, তাহলে আমরা এখানে কিছু প্যারা নিয়ে নিই, লরেম দিয়ে দিই, লরেম 15 দিয়ে দিলাম বা 10 যা দিয়ে দিলাম, দিয়ে আমরা ডিমের বাইরে ডিমের বাইরে নিচ্ছে একটা ডিবের ভিতরে ওই সবগুলো আলাদা আলাদা ডিপ নিয়ে নিয়ে করতেছে।
এটা একটা কলাম, কলামের ভিতরে আমি আরেকটা ডিভ নিছি অ্যাড্রেস নামে। ওই ডিভের ভিতরে আমি হচ্ছে ফুটার নামে একটা ডিভ নিছি, আর প্যারাগ্রাফটা ওই অ্যাড্রেসের ভিতরে রাখছি, কিন্তু ফুটার লোক ওই ডিভে রাখি নাই, বাইরে রাখছি। ঠিক আছে, যেহেতু এই যে ডিভটা, এই যে এইখানের ডিভটা কি একটু বড়, তাই না? এই যে ডিভটা কি একটু বড় না? তো এই ডিভটাকে আমরা কলামে ডিফাইন করতে পারি। যেমন এইখানে বলছে কি যে জাস্ট কলাম দিছে, কলামের পরে এখানে আরো অনেক কিছু আছে, যে যদি কল এক্স এক্স এল এই কথাটা লেখা হয়, তাহলে ওই এক্স এস এল যে উইডটা হয় সেটা হচ্ছে 1320 পিক্সেল, বা তার না, এটা হচ্ছে 1400 পিক্সেল বা 1400 পিক্সেলের থেকে ছোট, 1400 এর সমান বা 1400 এর থেকে বড় যেসব ডিভাইস আছে তার জন্য আমরা মূলত লিখি কল এক্স এক্স এল। ঠিক আছে, ডাবল এক্সেল। আজ যদি আমরা কল এক্সেল বলি, তাহলে তার যে উইডটা হয় সেটা হচ্ছে 1200 পিক্সেল থেকে 1200 পিক্সেলের সমান বা 1200 পিক্সেলের থেকে বড়। ঠিক আছে, আর যদি আমরা এরকম করে, এখানে বেশ কিছু জিনিস আছে, যে কল বললে কতটুকু নিবে, বা কল এসএম বললে এর সর্বোচ্চ কতটুকু এর উইড এরা নিবে, এটার সর্বোচ্চ এবং সমান এই জিনিসটা এইখানে দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু আমরা যদি বলি যে এই যে কল, এইখানে দেখছি কি দুটো সমান, তাই না? কিন্তু আমরা চাচ্ছি যে এইটা বড়, এটা একটু বড়, আর দুই পাশে ছোট, তাই না? এইটা কি করছে, কল 6 নিছে। তো মূলত এই যে প্রত্যেকটা ওয়েব টেমপ্লেট, এখানে যে আমরা টেমপ্লেটটা নিছি, এই টেমপ্লেটগুলো হচ্ছে এরকম। এই যে টেমপ্লেটটা আমরা নিছি, এই টেমপ্লেটে আমরা যে প্রথমত কি নিলাম, একটা কন্টেইনার নিলাম, এই কন্টেইনারের আন্ডারে, তাই না? এইটুকু কন্টেইনারের আন্ডারে, এই কন্টেইনারটা 12টা গ্রিডে এরা থাকে, 12টা গ্রিড এরা থাকে, 1 নাম্বার, তারপরে 2, এইভাবে 12টা গ্রিড এরা কি করে, বাই ডিফল্ট তৈরি করে। ঠিক আছে, তো 12টা গ্রিড মানে কি, কলাম। ওই যে কল দিলেই আমরা কল যদি 12টা দেই, তাহলে পুরো যে উইডটা সেটা 12টা কলামে বিভক্ত করে ফেলে। ঠিক আছে, আর আমি চাচ্ছি একটা কল 6, তাহলে এইখান থেকে কল 6 যদি নেই, তাহলে অর্ধেক টোটাল যদি 12 হয়, তাহলে কল 6 কি, অর্ধেক। আর যদি বলি কল 3, তাহলে ওই 12 ভাগের 3 ভাগ, 12 ভাগের 3 ভাগ। কল যদি 4 বলি, তাহলে 12-4। কল যদি 2 বলি, তাহলে 12-2 অংশ পাবে। বুঝেছেন? তাহলে আমরা যদি এইখানে বলি যে পুরো জিনিসটা হচ্ছে 12, অর্থাৎ এইখান থেকে আমরা যদি বলি যে এইটুকু হচ্ছে পুরোটা হচ্ছে 12, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে পুরোটা 12, তাহলে এইখান থেকে এইটুকু কত, এই জায়গা থেকে এইটুকু কত, 6। ঠিক আছে, আমরা এইটাকে 6 করে দিই, আর বাকিগুলো 2 2 2 করে দিই। তাহলে এইখানে আমরা কি বলতে পারি, যে কল 6, আর বাকিগুলো হচ্ছে কল 2, এইটাও কল 2, এইটাও হচ্ছে কল 2। তাহলে দেখবো যে এই জায়গাটা কিভাবে নিচে যায়, এইখান থেকে নিচে। এই লোগোটা মূলত সাদা, এই কারণে দেখাচ্ছে না। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই। এর ব্যাকগ্রাউন্ড কালারটা কি, যে এই কালার। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে আমরা এর কালারটা দেখতে পারবো। আমরা যদি প্রপার্টির পরে
এই যে এখানে ডাবল ক্লিক করছি, করলে কি এই যে কালারটা চলে আসছে, তাই না? এই যে কালার কোড, হেক্সা কোড। তাহলে এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমি এই ফুটারের ভিতরে বললাম কি ব্যাকগ্রাউন্ড কালার। বোঝা যাচ্ছে? না বুঝলে বলতে হবে যে বুঝতেছি না, ঠিক আছে? ওমর নক করতেছ নাকি? তাহলে কি ব্যাকগ্রাউন্ড ওই যে নিচে, তাই না, কালারটা পাইছে। তাহলে এই যে লোগোটা কি একটু বড় হয়ে গেছে এখানে, তাহলে এটাকে আমরা ছোট করে দেবো। তাহলে ছোট করে দিলে আমরা এইখানে ফুটার লোগো, এটাকে ধরি ফুটার লোগো। তাহলে ফুটার লোগোকে আমরা ধরলে এখানে আমরা বলি যে সরি, এটার ভিতরে হবে না, এটা হবে হচ্ছে এইটা হবে হচ্ছে বাইরে। আমরা ফুটার লোগো এর উইডথ দিয়ে দিলাম, উইডথ দিয়ে দিলাম 30%, ছোট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে ছোট তো হয়েছে, কিন্তু এই যে উপরেও লেগে গেছে আর নিচেও লেগে গেছে। তাহলে আমরা উপরে প্যাডিং দিয়ে দিই, নিচে প্যাডিং দিয়ে দিই। এটা কারে দেবো? ফুটারকে দেবো, তাই না? বুঝতে পারছো? তাহলে আমরা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং উপরে দিয়ে দেই হচ্ছে 100 পিক্সেল, আর ডানে বামে দিই না। তাহলে বেশ ভালোই নিচ্ছে। তাহলে আমরা এইখানে একটু মাপবো যে এইখানে কতটুকু আছে, ঠিক আছে? আপনি এগুলো যে কেমন অন করে মাপেন, এটা কীভাবে করেন? এই যে আপনি মাপটা দেন না, বক্স বক্স আকারে করে নেন, এটা কীভাবে অন করেন? আচ্ছা, ওটা হচ্ছে একটা সফটওয়্যার, হচ্ছে সবাই ডাউনলোড করে নেবে, লাইট শট, লাইট LIGHT, লাইট শট, লাইট শট ডাউনলোড। এই যে লাইট শটটা ডাউনলোড করে নিলে আমি মূলত লাইট শট দিয়েই ওইটা করিয়ে দিই। এখানে ক্লিক করলে জিনিসটা দেখায়। ওকে, তাহলে এইখানে মূলত এই যে এখান থেকে এর দূরত্ব কত সেটা এখানে ক্লিক করলে দেখাবে। আচ্ছা, আমরা এখান থেকে একটু বুঝে নিতে পারবো। কন্টেন্ট ফার্স্টে ওটা ওই বক্সের প্যাডিং দেখে ফার্স্টে যে ডিপটা নিয়েছিল ওইটা প্যাডিং দিলে ভালো হবে। ফুটারের প্যাডিং না, আমরা এখান থেকে প্যাডিংটা কতটুকু সেইটুকু আমরা দেখবো। তো আমরা এক কাজ করি, এখান থেকে প্যাডিংটা আমরা নিতে পারি 40-50 নিতে পারি, 50 নিই। তাহলে উপর নিচে আমরা প্যাডিং নিলাম হচ্ছে 50 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমরা 50 পিক্সেল নিলাম। তাহলে আচ্ছা থাকুক এরকম। এবার আমরা এটাকে আরো বেশি নিব না। আচ্ছা, এইটা হচ্ছে বেশ, এর দূরত্ব হচ্ছে কি পুরো, মানে দূরত্ব বলতেছি, এর যে উইডথ সেটা কি পি এর যত, এখানে হচ্ছে ফুটারের ভিতরে আমরা হচ্ছে একটা অ্যাড্রেস নিছি, অ্যাড্রেসের ভিতরে আমাদের পি আছে, তাই না? অ্যাড্রেসের ভিতরে আছে কি পি। তাহলে পিকে আমরা এর উইডথ বলে দেই 50% করে দেই, ঠিক আছে? তাহলে 50% কি অনেক কম হয়ে গেছে না? আমরা তো 70 করে দিই। এবং এই পিকে আমরা কালার করে দিই, কালার, এর কালার হচ্ছে কি সাদা। এবং এটা একটু উপর থেকে জায়গা নিছে, এই যে উপর থেকে কি একটা কতটুকু জায়গা নিছে, আচ্ছা এখান থেকে উইথ টপ কত পিক্সেল, না ওই টপ মানে ওই উপর থেকে কত সেটা হচ্ছে 10 পিক্সেল। আচ্ছা আমরা দিয়ে দেখি এখানে
তাহলে এখানে হচ্ছে আমরা একটা প্যাডিং টপ দিই, প্যাডিং টপ 10 পিক্সেল। ঠিক আছে, আর এইটা মূলত কি ওপেন সেন্স ফন্ট। ওপেন সেন্স ফন্ট কি আমরা নিছি? নিয়ে নিব। আমরা কি নিছি দেখি। আর পপিন্স নিছি, তাই না? আচ্ছা, পপিন্স নিছি, ওপেন সেন্স নেই। তাহলে আমাদের ওপেন সেন্সটা নিয়ে আসতে হবে। ওপেন সেন্স ফন্ট, এটা হচ্ছে গুগল ফন্ট। আমরা গুগল ফন্ট নিয়ে কাজ করতেছি। তাহলে ওপেন সেন্সের আমরা কোনটা নিব? এখান থেকে আমরা গেট ফন্টে ক্লিক করলে আমাদের আচ্ছা ওপেন সেন্স টাইপ লাইসেন্স, কি টাকা দিয়ে কিনতে হবে নাকি? কি বলে না, ফন্ট ফ্যামিলিতে ইউজ করলে হবে না? এই যে ওপেন সেন্সটা আসছে, এখানে আমরা যদি গেট কোড এখানে যাই, যাওয়ার পরে এখান থেকে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি। এই যে সেন্স, এখান থেকে আমরা যা যা রাখবো সেটা রাখতে পারি, আর যেটা ডিলিট করার সেটা করে দিতে পারি। তো আমরা মূলত ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট হচ্ছে এই যে এইটাকে আমরা নিলাম, নিয়ে আমরা ইম্পোর্ট করব, আমাদের এই জায়গাটা ইম্পোর্ট করে দিই। ঠিক আছে, তাহলে এখানে ইম্পোর্ট করলাম। আর এইখানে মূলত ইম্পোর্ট করলাম আগে যেখানে ইম্পোর্ট করছিলাম তার নিচে, না বডিতে না, সিএসএস ফাইলে style.css আগেও একটা করছিলাম, তো সেখানেই করছি। তাহলে আর এই জায়গাটা আমাদের ফন্ট ফ্যামিলি হবে কি ওপেন সেন্স, এই যে এইটা ওপেন সেন্স। তাহলে ফন্ট ফ্যামিলি এইটাই নিয়ে ফন্ট ফ্যামিলি হবে হচ্ছে ওপেন সেন্স। ঠিক আছে, দেখি এটা পাইছি কিনা। এখানে রাইট ক্লিক করবো, ইন্সপেক্ট করবো, আর এটার ফন্ট ওয়েট হবে, ফন্ট ওয়েট আমাদের 50। ফন্ট ওয়েটে পিক্সেল নাই। না, ফন্ট ওয়েটে পিক্সেল নেই, ফন্ট ওয়েটে শুধু হচ্ছে ঠিক আছে 400 এরকম। হ্যাঁ, ওকে, আজান দিচ্ছে, আজানটা দিয়ে নিই। তারপরে কি আছে আমাদের এখানে? একটা ফোন নাম্বার আছে আর অ্যাড্রেস আছে, তাই না? তাহলে আমাদের ফোন নাম্বার আর অ্যাড্রেসটা আমরা এখানে অ্যাড করবো। তাহলে এটা কিভাবে আছে আমরা একটু দেখি। তাহলে আমরা এখানে আরেকটা ডিভ নেই ছোট করে। হ্যাঁ, ডিভের ভিতরে আমরা হচ্ছে যেহেতু এখানে একটা
ফোন নাম্বার আছে, তো ফোন নাম্বারে ক্লিক করলে ওইটা যেন আবার পপ আপ হয়, তার জন্য আমরা কীভাবে দেখছিলাম মনে আছে? কি করছিলাম? একটা লিঙ্ক ট্যাগ নিয়েছিলাম, লিঙ্কের ভিতরে আমরা টেল সেট করে দিছিলাম যে ক্লিক করলে একটা পপ আপ। আলাদা করে নিই একটা ডিপ, না আলাদা করে নেই তাহলে স্পেসিফিকভাবে থাকবে, কারণ কি এখানে এইটুকু কি আলাদাভাবে আছে, ঠিক আছে? তাহলে এটা আলাদা করে আমরা আরেকটা ডিপ নেই, এখানে ডিপের নাম দেই হচ্ছে এডিডি দিয়ে দিই, এডিডি ইনফো, ঠিক আছে? এটা দিয়ে তাহলে ওর ভিতরে কি আছে? একটা কন্ট্যাক্ট নাম্বার আছে, তাহলে একটা কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে দিলাম, দিয়ে এখানে আমরা দিয়ে দিলাম টেল দিয়ে যদি এইটা দিয়ে দেই তাহলে কি হবে মনে আছে? তাহলে এখানে গেল, আর একটা কি আছে? অ্যাড্রেস আছে, তাহলে আমরা এখানে পি ব্যবহার করতে পারি বা একটা স্প্যান ট্যাগ ব্যবহার করতে পারি। স্প্যানের ভিতর আমরা স্প্যান দিলে আবার হবে না, কারণ কি স্প্যান দিলে দুটো একই লাইনে চলে আসবে, তাহলে যেহেতু এটা পরের লাইনে, তাহলে আমরা এটা কি করতে পারি? পি ইউজ করতে পারি, তাই তো? তাহলে আমরা এখানে একটা পি ট্যাগ নিয়ে আমাদের এই জিনিসটা আমরা যেটুকু কপি করি এখান থেকে কপি করে নিয়ে এখানে দিয়ে দিই, আমাদের এটা লাগবে না, ঠিক আছে? আর যেহেতু এই মাঝখানে একটা ব্রেক কোথায়, তাহলে এই জায়গাটায় আমরা একটা বিআর ট্যাগ ইউজ করতে পারি, বিআর, ঠিক আছে? তাহলে আমরা দেখব এটা চলে আসছে, ঠিক আছে? এখন এই যে এটাকে সাদা করতে হবে, তাই না? তাহলে এটা আছে কি ইনফো, এটাকে আমরা লিখি এখানে ইনফো, এর ভিতরে যে এটা আছে সেটা কালার হবে হচ্ছে কি সাদা, তারপরে টেক্সট ডেকোরেশন হবে নান, তাহলে হইলে এখানে যদি ক্লিক করি তাহলে এই যে এই জিনিসটা আনার জন্য মূলত টেল কথাটা লিখছিলাম, ঠিক আছে? হ্যাঁ, বুঝি না। আচ্ছা, অ্যাড ইনফো ধরা হওয়ার কারণ হচ্ছে এটা আলাদা একটা ডিভ, এই আলাদা একটা ডিভ হিসেবে ধরছি, ধরে ওর ভিতরে আমি একটা লিঙ্ক নিছি আর একটা প্যারাগ্রাফ, ঠিক আছে? তাহলে আমাদের বাকি যে জিনিসগুলো আছে এই জায়গাটায় আমরা দেখতেছি এই জিনিসগুলো সব সেম টাইপের, দেখো এই যে সেম টাইপের, তাই না? যে এখানে আমাদের একটা টাইটেল আছে, আর এই টাইটেলের আন্ডারে বেশ কয়েকটা লিঙ্ক আছে। তাহলে এইখানে আমরা এইটাকে একটা করতে পারি, সেটাকে আমরা লিখতে পারি উইজেট, WITZET, একটা উইজেটের ভিতরে আমরা কি রাখতে পারি? প্রথমে আছে কি একটা টাইটেল, তাহলে আমরা এখানে H3 দিতে পারি, H3 এর ভিতরে আমরা এখানে আছে লার্ন, তাহলে এখানে দিলাম লার্ন, লার্ন, আর তারপরে আছে ULLIA, এইটা হচ্ছে দ্রুত কোড করলাম, দ্রুত হচ্ছে আমি লিখলাম, তো সেটা কিভাবে কমেন্ট করলাম আমি? যে ULLIA মানে UL এর ভিতরে আমার LI তৈরি হবে, তার ভিতরে A তৈরি হবে, ঠিক আছে? এবার ইন্টার দিলে কি আমাকে দ্রুত সে কোড লেখার একটা দিয়ে দিল, ইন্টেন্ডেশন সহ হচ্ছে আমাকে কোড লিখেই দিল। তাহলে এখানে কি আছে আমাকে, আমার হোয়াট ইজ AI, তাই না? তাহলে হোয়াট ইজ AI, এখানে অনেক কিছু আছে, সবগুলোরে কপি করলাম, কপি করে নিয়ে এখানে দিলাম, দিয়ে
একটা, আচ্ছা এটার আগে 3টা করি, এটারে দিলাম, এটা এখান থেকে নিলাম, এটা এর ভিতরে ঢুকাইলাম, আর এটাকে ভিতরে ঢুকাই দিলাম। এখানে কয়টা আছে? এখানে কয়টা আছে? 3টা, তাই 3টা দিছি। হ্যাঁ 3টা লিঙ্ক থাকবে। তারপরে রিয়াক্ট ডিজাইন প্যাটার্ন কি সেটা সম্পর্কে লেখা থাকবে, হোয়াট ইজ সাইবার সিকিউরিটি সেটা সম্পর্কে লেখা থাকবে। তাহলে এগুলো আলাদা আলাদা একটা ইন্ডিভিজুয়াল পেজ হবে, ঠিক আছে। তারপরে কি আছে? মোর আর্টিকেলস। এখন মোর আর্টিকেলসটা এটা একটু একটু অন্যভাবে লিখছে, তাহলে এইখানে আমরা দিয়ে দিই মোর আর্টিকেলস। এটা কি ড্রপ ডাউন থেকে More আছে? আর্টিকেলস। আর এই জায়গাটা মূলত এইরকম একটা কিছু আছে, সেটা আমরা এটা দিয়েও দিতে পারি, বা আমরা হচ্ছে এই যে এখানে আসছে, সবই আসছে কিন্তু দেখা যাচ্ছে না ঠিকঠাক, তাই তো? সব দেখার ব্যবস্থা আমরা করবো, যেহেতু আমরা অলরেডি সিএসএস করতে জানি, নাকি? রিয়াদ কি বলে? না, রিয়াদ তো মোবাইল চালাতে ব্যস্ত। তাহলে আমরা এখানে এই উইজেটকে আমরা আগে ধরি। রিয়াদ এইসব শিখতে গেলে সব দুনিয়ার মায়া ত্যাগ করে আসতে হবে, ঠিক আছে? উইজেট এখানে নিলাম, উইজেটটা নেওয়ার পরে উইজেটের আন্ডারে কি কি আছে? একটা টাইটেল আছে, ইউএল, এলআই, এই জিনিসগুলো আছে না? তাহলে উইজেটের নিলাম, উইজেটের সাথে আছে কি? H3, তারপর কি আছে? ইউএল, তারপরে ইউএল এলআই, ইউএল এলআই, তারপরে আছে এই, তাই না? তাহলে এই জিনিসগুলো আমরা একবার করব, পরবর্তীতে আমাদের আর করা লাগবে না। তাহলে এটা তো টাইটেল, তাহলে এর কালারটা হবে কি? অবভিয়াসলি সাদা। সাদা কেন হবে? যে এখানে সাদা, তাই আমি ইচ্ছা করে দিচ্ছি, বিষয়টা এরকম না, হ্যাঁ। আর এটার কালার কি? এই জিনিসটার কালার হচ্ছে অ্যাশ কালার, কিন্তু বেটার হচ্ছে সাদা দিচ্ছে। এইটা যদি সাদা হয় তাহলে এইটা কি? কমপ্লিট কোনো এটা ব্রাইট ট্রান্সপারেন্সি কালার দিয়েছে। ট্রান্সপারেন্ট করা যায়। হ্যাঁ ট্রান্সপারেন্ট বললাম, ওই জন্য আর কি হালকা দেখাচ্ছে। কালার ওইখানে তো একটু ট্রান্সপারেন্ট হওয়া দিলে চলে গেছে। আচ্ছা সমস্যা নেই, আমরা ওটাকে অন্য কালার দেব, এটা থাকুক। তাহলে ইউএল এলআই, তাহলে ইউএল এর ভিতরে আমরা করব মার্জিন 0 আর প্যাডিং 0, মার্জিন 0 পিক্সেল আর প্যাডিং 0 পিক্সেল। আর ইউএল এলআই এখানে হবে লিস্ট স্টাইল না, তাহলে আমরা যদি দেখি এবার আমাদের, তাহলে একটা পর্দায় আসছে, তাই না? এবার আর এর ভিতরে আমরা যে করবো এর কালার হবে সাদা, তাহলে এবার দেখা যাচ্ছে, তাই? আর এই নিচের আন্ডারলাইন উঠাই দিতে হবে, তাহলে আন্ডারলাইন উঠাইতে গেলে কি হবে? টেক্সট ডেকোরেশন হবে না। আর এই কালারটা একটু কিরকম ছিল? অ্যাশ কালার এরকম, তাহলে এই যে অ্যাশ হয়েছে, তাই না? হ্যাঁ মোর আর্টিকেল, তাহলে ওইটাকে আমরা আলাদাভাবে ধরবো। এই যে মোর আর্টিকেল, এইটার জন্য আমরা একটা ক্লাস নেব এখানে আলাদাভাবে। এই মোর আর্টিকেলের জন্য আমরা একটা আলাদা ক্লাস নেব, এবং এখানে দেবো হচ্ছে আমরা এরকম দেওয়া যায় যে লিঙ্ক হোয়াইট এলাইন এনকে লিঙ্ক টেক্সট লাইট। না, এদের একটা বিল্ডিং আছে, সেটা হচ্ছে টেক্সট
এদের একটা বিল্ড ইন টেক্সট লাইট, এটা যদি দেওয়া হয় তাহলে সেটা সাদাই হবে, ঠিক আছে। এদের একটা বিল্ড ইন ক্লাসই আছে যেটা টেক্সট লাইট, যেটা দিলে সাদাই হয়ে যাবে, ঠিক আছে। পোস্টারটা দেখছি। ও বলো। আমি যদি ইনলাইন চেঞ্জ করতে চাই, কালারটা টেক্সটের কালার আমি ইনলাইন চেঞ্জ দিয়ে দিতে চাই, তাহলে আমি কি করব? কিভাবে কি কোডটা যেন প্রফেশনালিজমটা মেনটেন করে এবং আমার কোর্স যেন অন্যরা বুঝতে পারে কোথায় কি আছে। আমার এই ওয়েবসাইট আমি একটা বানাই দিলাম, বানাই আরেকজনকে দিলাম, সে বুঝতে পারলো না, তাহলে আমার এই কোডের কোনো মূল্য নাই, ঠিক আছে। তাহলে এইটুকু কি বোঝা গেল, তাই তো। এবার এইখানে একটু ফাঁকা হবে একটার সাথে আরেকটা, দেখছো এখানে অনেক ফাঁকা, কিন্তু একটার থেকে আরেকটার যে লাইন হাইট আছে এটাকে বলা হয় লাইন হাইট। লাইন হাইট এখানে দেখাচ্ছে না, আমরা একটা দিয়ে দেই লাইন হাইট। তাহলে লাইন হাইট কিভাবে দিতে হয়, লাইন হাইট কিসে আছে মূলত, এতে দিয়ে দেই আমরা। তাহলে এখানে আমরা লাইন হাইট, এটা কি প্রত্যেকটা এক লিঙ্কের জন্য নিবে আর কি? লাইন হাইট মানে প্রত্যেকটা লাইনের জন্য একটার থেকে আরেকটার যে ডিফারেন্স মানে দূরত্ব, ডিফারেন্স বলা যাবে না, একটার থেকে আরেকটার যে দূরত্ব সেটাকে বলি আমরা লাইন হাইট। লাইন হাইট নিতে হয় মূলত আমরা যে ফন্ট সাইজটা নেই সেই ফন্ট সাইজের সাথে 10 যোগ করলে যা হয় সেটা ফন্ট হাইট নিতে হয়, আর এর কম বেশি নিলে সমস্যা নেই। তাহলে আমরা এটা যদি 16 হয় তাহলে 16 পিক্সেল হয়, তাহলে আমরা নিব 26 পিক্সেল, ঠিক আছে। তাহলে আমরা এটাকে দেখবো যে একটু সরছে আর একটু সরালে ভালো হইতো। 30 নেই, ঠিক আছে, ডাবল 30 নেই। ফন্ট সাইজ যেটা থাকবে ওটা ডাবল নিলে তাহলে অন্য যে জিনিসটা এখানে যেটা আছে এইটা বা এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে এবার। কারণ কি, আমরা যদি এবার উইজেটটা এখানে কপি পেস্ট করি, এই উইজেটটা আমরা নিলাম, বা আমরা যদি নেক্সট কোনো উইজেট নেই, কারণ আমরা উইজেটটা এত সময় যেহেতু একই, সেহেতু আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। আমরা এখন খালি ডিটেইলসগুলো বসাই দিলে ওটা সেম খালি আমরা এটা উঠাই দিয়ে আমরা জাস্ট ইনফরমেশনগুলো এখান থেকে নিয়ে বসাই দিলেই কি হয়ে যাবে, ঠিক আছে। এই কি আছে স্টক। তাহলে এটা আমরা যদি নিতে চাই এখানে আমরা এটা নিয়ে নিই। তবে আমার একটা কোশ্চেন, বলো। ওই পেজে একটু না, যেখানে ফিগমাতে আমরা করতেছিলাম, রাইট, বিল্ডিং এ প্রোটোটাইপ না, বিল্ডিং এ প্রোটোটাইপ, দ্য প্রসেস অফ প্রোডাক্টিশন, এটা হচ্ছে এখানে হবে, তারপরে এটা হবে what papers, হ্যাঁ বলো দেখি কি করছেন বলো। ও ফিগমাতে বলতে হবে। এই যে এখানে লিঙ্কটা দিয়ে আছে, এটাতে কি কোনো ড্রপ ডাউন মেনু আছে নাকি এমনি দেয়া? এমনি এই যে মোর আর্টিকেলে ক্লিক করলে অন্য আরেকটা পেজে যাবে, যেখানে গেলে অনেক ধরনের হচ্ছে আর্টিকেল পাবে বক্স আকারে, সেটা বোঝাচ্ছে। তাহলে
তাহলে এই ফুটার যা ডিজাইন করলাম এই বাসায় করে আনলে হবে, তো যদিও কাজ অল্প, ঠিক আছে। একটা জিনিস আপনাকে বলছি, আর একটা জিনিস ওই যে আমার ওইটার পরে দেখাবো না, এই যে এইটা যে ওই box ওটা সমস্যা নেই, এটা পরে ইউটিউব এই করবো না নেক্সট। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত।